নুরুল হক নূর কোন সাধারণ রাজনৈতিক কর্মী নয়। নুরুল হক নূর একটি বিপ্লবের মহানায়ক। বাংলাদেশের তারুণ্যের অহংকার, বাংলাদেশের ছাত্র জনতার হৃদয় স্ফুলিঙ্গ বিপি নুরুল হক নূরকে অত্যন্ত পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় রক্তাক্ত করা হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই নুরুল হক নূর কোন অপরিচিত মুখ নয়। নুরুল হক নূর কোন সাধারণ রাজনৈতিক কর্মী নয়। নুরুল হক নূর একটি বিপ্লবের মহানায়ক। এই বিপ্লবের মহানায়ককে এভাবে পরিকল্পিত হামলা করা, এই বিপ্লবের মহানায়কের রাজনৈতিক একটি সংবাদ সম্মেলনে এভাবে পণ্ড করে দেওয়া বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও শকুনের কালো থাবা। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যে বাহিনী পরিচালিত হয়, সে বাহিনীর কিছু কিছু কুশীলব ওই দিল্লির কথায় এখনো নাচানাচি করছে। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যদি তারা পরিচালিত হয়, ওই সমস্ত দিল্লির কিছু কিছু কুশীলবকে আমরা বাংলাদেশে আর সহ্য করব না। আমরা একদম স্পষ্ট বলবো, যারা এই বাংলাদেশের ট্যাক্সের টাকায় চলবে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং বাংলাদেশের আইন মানতে বাধ্য হবে। গতকাল নুরুল হক নূরকে যারা উদ্দীপনে সন্ত্রাস করেছেন, আমরা আজকে জনগণের মুখ থেকে শুনতে পাচ্ছি জনগণের স্লোগান হচ্ছে উদ্দীপনা সন্ত্রাস, ভারতীয় সেবাদাস। আমরা তো সেটি শুনতে চাইনি। আমরা দাবি ধরেছি, গত 17 বছর আপনারা যে গুম খুনের সাথে জড়িত ছিলেন, সেই জন্য আপনারা অনুতপ্ত হবেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন, নিজেদেরকে আইন আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। কিন্তু আপনাদের অনুতপ্তের পরিণতি আমরা দেখলাম। আপনারা আবার ভয়ঙ্কর খেলায় মেতে উঠলেন। যেই বিপ্লবী বাংলাদেশকে স্বাধীন করেছে, তাকে আপনারা রক্তাক্ত করেছেন। আমরা বলবো, জাতিসংঘ থেকে শুরু করে সারা দুনিয়ার মানবাধিকার সংগঠনগুলো গত 17 বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের যে আমলনামা পেশ করছে, বর্তমান সরকারকে বলবো, বাহিনী থেকে ওই সমস্ত ভারতের দালালদেরকে বেছে বেছে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কোন বাহিনীকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমাদের কথা একদম স্পষ্ট। আমরা বিশ্বাস করি নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, এর মূল পরিকল্পনা ছিল জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টি পরিচালনা হচ্ছে ভারতের থেকে, এবং ভারতের নরেন্দ্র মোদীর বাংলাদেশ শাখা হচ্ছে জাতীয় পার্টি। ভারতের নরেন্দ্র মোদীর কোন শাখাকে বাংলাদেশের বাড়িতে আমরা আর অস্তিত্ব রাখবো না।